अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এই চম্পাকলি, এই চম্পাকলি, ওঠ। পিসিমা, মৌলিককে খেতে দিয়েছিস? না, উনি তো এখনো জামখাম্বাড়িয়া থেকে ফেরেননি। কি? ও এখনো ফিরে আসেনি? ওই যে, কোথায় ছিলিস তুই? হ্যাঁ, কোথায় ছিলি এতক্ষণ? এত দেরি কেউ করে? কিছু খেয়েছিস নাকি তাও খাসনি? এই চম্পাকলি, যা মৌলিকের খাবারটা গিয়ে গরম কর। এখনো কি তুই সেই বাচ্চা আছিস নাকি? কত বড় হয়ে গেছিস বলতো? তাও বুদ্ধি শুদ্ধি হলো না। একটা ফোন করতে পারলি না আমাকে? কত চিন্তা হচ্ছিল বলতো। কোথায় গিয়েছিলি বলতো? কাঞ্জি বাঘেলার বাড়িতে গেছিলাম। হয়েছে তোর কাজ? হ্যাঁ পিসি, সব কাজ হয়ে গেছে, কিন্তু একটা কথা আমি আজকে জানতে পারলাম। তুমি এত ভালো ডান্স করতে যে অপরিচিত লোকেদের বাড়িতেও তোমার ছবি টাঙানো আছে। কি বললি তুই? কোথায় দেখেছিস তুই আমার ছবি? কাঞ্জি বাঘেলার বাড়িতে। আর ছবিটার উপর থেকে ধুলো পরিষ্কার করে এটাও আমার কাছে পরিষ্কার হয়ে গেল যে আমার সন্দেহটা ঠিক ছিল। তুমি আর কাঞ্জি বাঘেলা একে অপরকে আগে থেকেই চেনো। কিছু একটা সম্পর্ক আছে তোমাদের মধ্যে, কোনো একটা রহস্য, পুরনো এমন কোনো কথা যা তুমি আজ অব্দি কাউকে বলনি পিসি, কিন্তু আজকে সেই রহস্য আমি জেনেই ছাড়ব। কোন রহস্য? এসব তুই কি বলছিস? এত হেয়ালি করে কথা বলিস না তো। আমি অত শত জানি না ওর কাছে আমার ছবি কি করে গেল। চল এখন খেতে চল। কথা ঘুরিও না পিসি, প্রত্যেকবার তুমি কথা ঘুরিয়ে দাও, কিন্তু আজকে নয়। আজ তোমাকে সত্যিটা বলতেই হবে। কোনো সত্যি নেই। এটা তুই কি করছিস মৌলিক? কোথায় নিয়ে যাচ্ছিস মৌলিক? আমাদের বাড়ির এই প্রদীপটা আজ পর্যন্ত কোনোদিন নেভেনি, আর এই প্রদীপের আলোটাই সেই রহস্যের উদ্ঘাটন করবে আজ। এই অগ্নিকে সাক্ষী রেখেই আজ তোমায় সত্যি কথা বলতে হবে। আমাকে বলো, এসব কি করছিস মৌলিক? মা দুর্গার সামনে রাখা এই আগুনের শপথ নিয়ে তুমি আজ সত্যিটা বলো পিসি। আমার হাত ছাড় মৌলিক। পিসি, আমি ছাড়বো না। আজ আমি সত্যিটা জেনেই ছাড়বো পিসি। আমার হাত ছাড়। ঠিক আছে পিসি, আমি সব বুঝতে পেরেছি। সব মিথ্যে কথা। একদিকে তুমি সবাইকে বলো যে আমি তোমার ভাইপো নই, তোমার নিজের ছেলের মতো, আর আমার থেকেই কথা লুকাচ্ছ। ঠিক আছে, লুকিয়েই রাখো, কিন্তু সুযোগ পেলেই আমি এই বিষয়টা নিয়ে বাবার সাথে কথা বলবো। মৌলিক, বাবাকে আমি সত্যি বলে দেবো যে আমি আসলে কি ভাবছি। এসব তুই কি বলছিস? আর আমি এটাও বলবো যে কাঞ্জির বাড়িতে আমি কি দেখেছি। মৌলিক, তুই থামবি? এই রহস্যের উদ্ঘাটন আমি করেই ছাড়বো পিসি। মৌলিক, আমার কথা শোন। মা, তুমি তো সবার মা, তাই এক মায়ের দ্বিধা তোমার থেকে ভালো আর কে বুঝবে বলো? আমি কি বলবো ওকে? কি বলবো আমি মৌলিককে? কি সম্পর্ক আমার ওর সাথে? আর কাঞ্চির সাথেই বা আমার কি সম্পর্ক? যে রহস্য আমি এত বছর লুকিয়ে রেখেছি এখানে,
সেটা আমি কি করে প্রকাশ করব? আমি কি করব? বলো শ্রী অম্বে মায়ের জয়, বলো দুর্গা মায়ের জয়। হ্যাঁ, ও বললো যে গ্রামে ওর দাদু থাকে আর ওর দুটো বোনও রয়েছে যারা ওই দাদুর সাথেই থাকে। আর এর থেকে তো বেশি কিছু বলেনি, আর আমি জিজ্ঞেসও করিনি। হাই, গুড মর্নিং। জানো হিতেন, ধর্মপুরে ফ্যান্সি ড্রেস কম্পিটিশন আছে। আর এই কম্পিটিশনে শুধু আমরাই নই, বাইরের গ্রামের অনেক লোক আসছে। প্রত্যেক আলাদা কাপল আলাদা আলাদা ড্রেস পরে ডান্স করবে, আর যে কাপল সবথেকে ভালো ড্রেস আপ করবে তাদের আর তাদের গ্রামকে প্রাইজ দেওয়া হবে। ওয়াও, আই এম সো এক্সাইটেড। এবার দেখো, পেসি তো এখানে নেই, আর যদি থাকতো ও তো এসব করতে পারতো না। তাই আমার মনে হয় কেউ যদি আমার ডান্স পার্টনার হতে পারে সেটা শুধু তুমি। হ্যালো, এইভাবে দেখার কিছু নেই, শুধু আজকের জন্যই বলছি, সারা জীবনের জন্য নয়। আর তাছাড়াও তোমার মতো খিটখিটে মানুষকে আমার লাইফ পার্টনার করতে বইয়ে গেছে। আর শোনো, ডান্সটা আমি খুব ভালোই পারি, আর এই জন্য তোমাকে খুব ভালোভাবে ডান্স করতে হবে। তোমার জন্য যেন আমার প্রাইজ হাতছাড়া না হয়ে যায়, বুঝলে? আরে কি হলো, কিছু বলো তো, এরকম হাঁ করে তাকিয়ে আছো কেন? তুমি একটা কথা নোটিস করেছো তোরাল? কি? খেমি অর্জুনকে আমার ব্যাপারে কিছুই বলেনি। কি এসব কি বলছো হিতেন? হ্যাঁ তোরাল, খেমির অতীত জীবনের ব্যাপারে অর্জুন কিছুই জানে না। আরে সন্তু, এসো না। আপনারা খেমি দিদির বিষয়ে কিছু কথা বলছিলেন। হ্যাঁ, আমরা দেখা করতে গেছিলাম খেমি আর ওর স্বামী অর্জুনের সাথে। কেমন আছে খেমি দিদি? ভালো আছে তো? জামাইবাবু কেমন আছে? খুব ভালো মানুষ, একদম সাদাসিধে। আমাদের দুজনকে খুব ভালো আপ্যায়ন করেছে। তারপর সবাই অনুষ্ঠানে যোগ দিয়েছিলাম। হিতেন দাদা, আপনি যে বললেন খেমি দিদি জামাইবাবুকে আপনার বিষয়ে কিচ্ছু জানায়নি, এটা তো অন্যায়, তাই না? এতে ভুলের কি আছে শান্ত? আমার ব্যাপারটা অর্জুন জানলে খেমিরই ক্ষতি হতো। আর তুমি ভেবে দেখো, অর্জুন হলো গ্রামের একটা সরল ছেলে। ওর কি এটা ভালো লাগতো যে ওর স্ত্রী বিয়ের আগে অন্য কাউকে ভালোবাসতো? হিতেন দাদা, স্বামী স্ত্রীর সম্পর্ক আর তাদের ভাবনা গ্রাম শহর থেকে নয়, মন থেকে হয়। একে অপরের সম্পর্কে তাদের সমস্তটা জানা উচিত। আজ নয়তো কাল জামাইবাবু আপনার সম্পর্কে সবটা জানতে পারবে। না, খেমি দিদির সাথে আমি কথা বলবো। না না, তুমি খেমিকে কিচ্ছু বলবে না। আমি নিজে খেমির সঙ্গে কথা বলবো। তুমি এ নিয়ে চিন্তা করো না, ওদের কোনো ক্ষতি হতে দেব না আমি। প্রয়োজন পড়লে আমি অর্জুনকেও বোঝাবো। তোমার বিশ্বাস আছে তো আমার উপরে? হিতেন দাদা, এটা আপনার জন্য এনেছিলাম আমি। মালিক যেমন পড়েন তেমনি। আজ সন্ধ্যের পুজোটা আপনি নিজের হাতে দেবেন, মালিকের ভালো লাগবে। কত দামি কথা বলে গেল স্বামী স্ত্রীর সম্পর্কের ব্যাপার নিয়ে। ও হতে পারে 18 বছরের, কিন্তু ওর চিন্তা ওর বয়সের থেকেও অনেক বড়। সত্যি বলবো হিতেন, আমার মনে হয় যে ডিএম আঙ্কেলের সঙ্গে ওর ডিভোর্স হওয়াটা এইভাবে ঠিক হবে না।